আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার ছুটির দিনে, আমার 2 দিন ছুটির জন্য আমি সাইকেল নিয়ে অনেক সকালবেলাই ধুমকি যাওয়ার জন্য বের হয়েছি। আমরা 3 জন বের হয়েছি। তো আমরা একটু সাইকেল নিয়ে হাঁটতেছিলাম, এর ভিতরে দেখি কি এটা কচ্ছপটা রাস্তার ভিতরে শুয়ে পড়ে আছে আর কি। আমাদের দিকে তখন আমরা যখন একটু ডাকাডাকি করলাম, ও সাইড কেটে গেল। আর এখানে নতুন একটা সুপার আসছি, এসে তো দেখলাম যে এখানে পুঁইশাক পাওয়া যায়। এই প্রায় 1 বছর বেশি হয়েছে আসছি, আর এই প্রথমবার আমি সুপায় পুঁইশাক পাইছি। আর আমি পুঁইশাকটা নিয়ে আসার পরে আমি যেখানে আমাদের হাউজের সবাই বলতেছিল যে কি বল যে আপনি পুঁইশাক তো কখনোই দেখি নাই। তো এটা আগে কখনো আসা হয়নি। এখান থেকে 3টা করলা নিছি আমি 150 টাকা দিয়ে। এখানে খুবই টাটকা সবজি পাওয়া যায়, আর এরা হলো নিজেদের ক্ষেতের জিনিস বিক্রি করে এনে এখানে। আর অনেক সকালবেলায় আসছি। এটা মুরগির ডিম, কি মুরগি জানি না, লালও না সাদাও না ডিমগুলার। এই যে আলুর দামও কিন্তু অনেক কম ছিল, তো আমি আর আলু আনতে পারিনি, আমার আগে থেকেই আলু ছিল আনা। এখানে সব কিছুই বিক্রি করে, সবজি, খাবার, এভরিথিং, কসমেটিক্সও আছে দেখলাম। এই যে নিজেরা বুনে তারপরে নিজেরা তৈরি করে ব্যাগ দেখলাম, ব্যাগ, লেস, মানে অনেক পদের জিনিসই আছে ওনাদের নিজেদের। যারা বয়স্ক মানুষ তারা আর কি তৈরি করে এখানে নিয়ে আসে। আর এটা দেখে তো অবাক, এই যে প্রথমবার মনে হয় ওই যে সুপায় মুড়িও দেখলাম, পুঁইশাকও দেখলাম। এটা হলো জাপানিজের মুড়ি। তা আমার কলিগ বলতেছিল যে এটা ভালো হবে না, এটা এই দেশের মুড়ি ভালো না খেতে। তো আবার রেখে দিলাম। দেখেন তরমুজ, একটা তরমুজের দাম কত, 1200 টাকা। তো তাও দাম কম ছিল, অন্য সুপার থেকে এখানে দাম কম। তো নেওয়া যাবে না, সাইকেলে এত কিছু নেওয়া তো সম্ভব না, আর আজকে অনেক বাজার করতে হবে। এখানে দেখলাম বাঙ্গি, এটা কেমন বাঙ্গি জানি না, প্রথমবার। আমি তো ভাবলাম যে নিয়ে নেই, একটা বাঙ্গি নিয়ে নিলাম। তেমন কোনো মাছ পাইছিলাম না এখানে, কারণ সুপারে এখনও খুলে নাই, 9টা বাজে খুলবে, আর আমরা 8:30টার দিকে এখানে আসছি। তো আমাদের দেখে ওনারা গেট খুলে দিছে, কিন্তু বাতি বন্ধ ছিল, আমরা অন্ধকারের ভিতরেই কিন্তু বাজার করতেছিলাম। তো মানে আমরা থাকতে থাকতে আবার 9টা বেজে গেছে, তখন লাইট জ্বালিয়ে দিয়েছে। তো ওনাদের ঘুষঘাস করতে অনেক সময় লাগবে। তো আমরা মাছ টাছ না নিয়ে সবজি নিয়ে বের হয়ে আসলাম। আর এটা কি জানি না, এখানে শসা আর কি কি যেন মনে হইতেছে কি বাংলাদেশের মতো ঝাল দিয়ে মেখে রেখে দিচ্ছে এরকম আর কি, 120 টাকা করে পুটলা। আর এটা বেতের, এটাও ওদের নিজেদের তৈরি করা। আর এখানে মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, মানে অনেক অনেক আইটেমের এই সবজি ছিল যেগুলো অন্য সুপায় পাওয়া যায় না। পোশাকের কাছে আমি বারবার আসতেছিলাম, মনে হইতেছিল যে আমি সব পোশাকগুলো নিয়ে নেই। সবাই বলতেছিল তোর খেতে তো পোশাক আছে, তাও আমার এত ভালো লাগতেছিল যে এটা যদি না নিই হয়তো অনেক কিছু মিস করে ফেলবো, অনেক বড় একটা জিনিস মিস করে ফেলবো। তারপর আমি কি করব, 4টা নিয়েছিলাম, পরে আবার 2টা রেখে আসছি, যে সাইকেলে এত বাজার তো নেওয়া সম্ভব না। আর শুরুতেই যদি বেশি বাজার নিয়ে নেই তাহলে তো পুরো রাস্তা আসতে অনেক কষ্ট হবে। এর জন্য একটু এখান থেকে কমাই কমাই বাজার নিলাম। আর এই কাঁচামরিচগুলো ঝাল নাই বেশি একটা, এর জন্য কাঁচামরিচটা নিলাম না। এই যে তারপর অন্যটা সুপারে আসলাম, এটা মেগা সুপার। এখানে এসে দেখলাম যে কলার মোচা, এটাও প্রথমবার দেখলাম। এটার দাম ছিল 754 ইয়েন করে। আর পাশে ছিল নারকেলগুলো ভালো ভালো হইলেও হইতে পারে, নষ্ট হইলেও হইতে পারে, এটার কোনো ই নেই। আর এখান থেকে আমি আনারস নিয়ে নিছি। তো অনেক সুপায় যে কেনাকাটা করে তারপর আমরা যেখান থেকে মুরগি তেল আনি, যে বড় একটা সুপা, ওইখান থেকে আমরা অনেক বাজার করি। ওখানে যে দেখলাম যে আমাদের যে শিক্ষক, আমরা সেন্সি বলে ডাকি, উনি গাড়ি নিয়ে গেছে। তো ওনার কাছে আমরা সব বাজারগুলো দিয়ে আমরা একটু রিল্যাক্স হয়েছি এখানে। তারপরে দুপুর হয়ে গেছে, আমরা দুপুরের খাবার খাইতে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম। দেখি ওনারা একটু একটু করে সবজি লাগাইছে, ধনিয়া পাতা, টমেটো। তো পুরুষ মানুষ ওইভাবে গাছ চাষ করতে পারে নাই। আবার যদি এখানে কোনো মেয়ে মানুষ থাকতো হয়তো এটাকে আরও সুন্দর করে সাজাইতে পারতো। তো এখানে এসে এই যে উনি হলো নেপালি, তো উনি তো হিন্দি বোঝে, তো আমাদের খুব ভালো লাগতেছিল যে হিন্দি ভাষায় আমরা কথা বলতে পারতেছি, জাপানিতে না, জাপানি তো সব বুঝি না, কথা বলতে অনেক কষ্ট হয়। প্রথমে আমরা একটা মাটন বিরিয়ানি, 3 জনে 3টা মাটন বিরিয়ানি অর্ডার করছি। আর আসার সাথে সাথে এরকম একটা ঠান্ডা পানি দিবে। এই যে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর আমি প্রথমবার এই বিরিয়ানিটা খেলাম এখানে। মাটন বিরিয়ানিটা যে এত মজা হবে আমি আশা করি নাই আসলে, অনেক ভালো লাগতেছিল। আর আমরা 3 জনে মিলে বিরিয়ানিটা খাবার শেষে মনে হলো যে এই প্যাকেজটা আমার এক কলিগ বললো খাবে। চিকেন কারি, এখানে আছে স্যুপ। আর আমাদের কিন্তু এই বিরিয়ানির সাথে সালাদ দেয় না, এখানে রুটির সাথে সালাদ দিছে।
পাতাকপি, ওনাদের গাছের টমেটোও দেখলাম, এটা ছিল ম্যাঙ্গো জুস। আমরা 3 জনে 3টা ম্যাঙ্গো জুস অর্ডার করে নিছি। আর এই যে চিকেন, এটা অন্যরকম একটা চিকেন ছিল, আর সাথে দিছিল এটা কি জানি না, শসা আর পেঁয়াজে একটু মিষ্টি ঝাল দিয়ে মেখে দিছে আর কি। খারাপ না, খেতে ভালোই লাগছে। আমি তো পুরাটাই শেষ করে নিছি। আর আমরা 3 জনে মিলে একটা রুটি, চিকেন কারিটা শেষ করতে পারিনি, অনেকগুলো দিয়ে থাকে একটা প্যাকেজে। এটার দামও নিচ্ছিল 1350 টাকার, মাটন বিরিয়ানি নিচ্ছিল 1400 টাকা। আর বাসায় এসে দেখি আমি হালাল ফুডে কিছু জিনিস অর্ডার করছিলাম, ওগুলো চলে আসছে। তো ফ্রিজের যে জিনিসগুলো আমার এখানে কলিগ ওরা ফ্রিজে রেখে দিছে, ঠান্ডা আর শুকনো জিনিস রেখে দিছে। আর একটা বক্স যে আমি চেঞ্জের গাড়িতে দিয়ে দিছিলাম, ওটাও নিয়ে আসছি। এনে তো আমি সকাল 6টা বাজে বেরোইছি, এখন বাজে প্রায় 7:30। রাস্তা ভুলে যাওয়ার কারণে আসতে অনেক দেরি হয়েছে। তো এসে এখন কি করার, ফ্রিজে যে মুরগিগুলো ছিল এগুলো আমি একটু ফ্রিজে রাখছি, পরে বের করে তারপরে কেটে নিব। আর এই যে আমি সব বাজারগুলো মেলে রেখেছি, কারণ হালাল ফুডের যে সামানগুলো, এর ভিতরে অনেকের সামান ছিল, ওগুলো দিয়ে এসে পরে আমি সবগুলোকে এখন গুছিয়ে রেখে তারপরে মুরগিগুলো কেটে রাখবো। কেটে না রাখলে ফ্রিজে জায়গা হয় না, আর যেন আমার মুরগিগুলোও কেটে নিতে হবে। ভাগ্যিস দুপুরে খেয়ে আসছিলাম, নাহলে তো অবস্থাটা খুবই খারাপ হয়ে যাইতো। আর এই যে ফিনো মাস্কটা, এটা আমি জাপানে আসার আগে থেকেই আমার অনেক ভালো লাগতো। আমি দেখতাম ফেসবুকে সবসময় রিভিউ দেখতাম, ইউটিউবে। তো আনবো করে আনা হয় না, আজকে মনে হয়েছে তাই নিয়ে আসছি। এটা আমি কালকে ইউজ করে দেখবো যে কি অবস্থা, আমার চুল তো নষ্ট হয়ে যাইতেছে। আর এই যে ফলটা, আমি অনেক পদেরই ফল আনছি, তো মনে হলো যে এই ফলটা আমি কখনোই খাই নাই, তো একটু খেয়ে নেই। আর এটা বাংলাদেশে আমি কখনো দেখিই নাই, আর আছে কিনা আমি জানি না। আর এই হলো বিচিটা, টক মিষ্টি ভালোই লাগতেছিল খেতে, এটার নামও জানি না আমি। তারপরে মুরগি টুরগি কেটে রাত্রে তো শুয়ে পড়ছি, অনেক খারাপ লাগতেছিল। আর এটা হলো সকালে, আমি সকাল সকাল উঠে অনেক কাজ করছি। আমার বাসায়, আমার রুমে নতুন লোক আসবে, ওরা বাংলাদেশ থেকে আসবে 14 তারিখে। তো ওদের জন্য আমি অনেক কাজই, ঘরের অনেক কাজ করতে হবে। আর এখন আমি ওদের জন্য রান্না করব, তাই সবজি কাটতে কাটতে আমি একটা আনারসও কেটে নিয়েছি খালি পেটে। আমি সকাল থেকে কিছু খাইনি, আনারসটা খাবো আর আমি সবজি কাটবো। আর এখানে যে আনারসের যে আতি না মাতি বলে জানি না, এটা কিন্তু আমি কখনোই বাংলাদেশে থাকতে খাইনি। আমি সবসময় দেখতাম আমার আম্মু আব্বু, না হয় আমার শ্বশুর শাশুড়ি, ওনারাই এই আতি খেত। আর আমরা কখনোই খেতে চেতাম না, বলতাম মুখের ছাল উঠে যায়। তো জাপানে আসার পরে আমি একবারই এটাকে ফেলি না, এরকম ছোট ছোট করে নেই। খালি পেটে লবণ টবণ কিছুই দেয় না, এমনি খাই। আর আনারসগুলো অনেক মিষ্টি হয়। তারপরে দুপুরে রান্নাবান্না করতে করতে আমার এত গরম ছিল, তারপর তরমুজটা এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা রাত্রে কাটা হয় নাই। তো ভাবলাম এটা আমি দুপুরে খাবো, এই জন্যই রেখে দিছি। আর 538 ইয়েন পড়ছিল ওই যে 4 ভাগের 1 ভাগ তরমুজ। বড় তরমুজ তো টেনে আনা সম্ভব না সাইকেলে, তার জন্য এই অল্পই আনছি। আর ফ্রিজেও তো রাখতে হবে, ফ্রিজে তো অনেক জিনিস রাখতে হয়। এই যে আমি আইসক্রিম শেপ করে নিচ্ছি। আর এটা করতে করতে আমার মেয়ের কথা খুবই মনে পড়তেছিল, যে আমি যদি থাকতাম হয়তো ওরে এইভাবে করে দিতাম। আর আমি এখানে থাকলেও আমি যেটা আমার চোখে পড়ে, যেটা ভালো লাগে ওটা বলি আমার আম্মুকে বা আমার হাজব্যান্ডকে, ওকে এটা করে দাও। তারপরেও তো আমার খুবই খারাপ লাগে ওর জন্য ভালো কিছু করতে গেলে। এই যে বাঙ্গিটাও কেটে নিব। আর বাঙ্গিটা কাটতে তো আমি মনটা খারাপ হয়ে গেছিলো, কেমন শক্ত শক্ত কসকস করতেছিল। পরে কেটে যখন মুখে দিছি, যে মিষ্টি, যেমন তরমুজ মিষ্টি তেমন বাঙ্গিটাও অনেক মিষ্টি ছিল। আর এই যে আমার রান্না হয়ে গেছে, এখানে বেগুন ভর্তা, তারপর ভেন্ডি ভাজি, আর এটা ছিল ছোট বাইলা মাছ আলু টমেটো দিয়ে ভাজি করছি। আর এটা ছিল শুটকি ভর্তা, এটা করলা আলু দিয়ে ভাজি করছি। আর এটা হলো বটবটি আলু টমেটো দিয়ে, এখানে ইলিশ মাছের মতো ছোট্ট একটা মাছ পাওয়া যায়, ওটাকে ঝোল ঝোল রাখছি। আর এই হলো মুরগিটাকে আমি হালকা একটু ঝোল রেখে দিছি। একবারে শুকনো করতে চাইছিলাম, আবার ভাবলাম যে ওভেনে গরম করতে হয়, না হয় একটু ঝোল না হইলে হবে না। আর এটা আমার আগের দিন খিচুড়ি বসাই রেখে গেছিলাম, যে মার্কেট থেকে এসে খাবো, এর জন্য। তো ওটা কিছুটা ছিল, খাওয়ার হয় নাই। তো এটা আমি বাটিতে বেড়ে, আমি মনে হলো যে আমি একটু ভর্তা দিয়ে ভাত খাবো, এর জন্য ভাত বসাই দিছি। আর এই যে ফিনোর মাস্কটা এখন আমি ইউজ করব। এটা খুলে তো খুবই ভালো লাগতেছিল, ঘেরানটাও অনেক ভালো লাগছে, ঘেরানটাও অনেক ভালো। আর এই যে আমার চুল, যতটুকু চুল মানে যেমন চুল অতটুকুই লাগবে। তো আমি এটাকে দিয়ে 15 মিনিট রেখে ধুয়ে আসছি। চুলটা অত সিল্কি না, কন্ডিশনার মতো অত সিল্কি হয় নাই। আর এই যে আমি দুপুরে খাবার নিয়ে বসে গেছি। এখানে আমি হালকা পরিমাণ একটু মুরগির মাংস নিয়েছিলাম, হাড়গোড়। আর এখানে একটা গাজর, একটা শসা আমি পুরোটাই কেটে নিছি। আর একটু শুটকি ভর্তা, বেগুন ভর্তা আর বাইলা মাছের গুঁড়া নিয়ে নিয়েছিলাম।
তারপরে বিকালবেলা একটু খেতে গেছিলাম, এই যে এগুলো নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।